আমাদের জনগণ আমাদের চাইতেও যদি অনুপাত করে আমাদের চাইতেও জনগণ অসচেতনের সংখ্যা হার বেশি। বাংলাদেশে হার কম, কিন্তু বাংলাদেশে ওই যে বললাম সব কিছু নিয়ন্ত্রণ ধীরে ধীরে করে এবং ভারতের এই সরকারের সহযোগিতাই নিয়ন্ত্রণ করে এমন জায়গায় নিয়ে গেছে আমাদের দেশটা গণতন্ত্রের পথে আর ফেরে কিনা। তার মানে আমাদের দেশের গণতন্ত্র নষ্টের জন্য ভারত দায়ী? অবশ্যই অবশ্যই। গত ইলেকশন তো ভারত ওপেনলি কাম করছে, তো ইলেকশন করতে দেয়। আমি দেবদীপ পুরোহিত, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। আমি জানি না আপনি এম এ আজিজ সাহেবের এই সব প্রশ্নের কোনো উত্তর দেবেন কিনা, আমি জানি না, যে আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য আপনারাই দায়ী। কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে একদম শেষে এসে করতে চাই, যে নানান কথা বলছে, আমিও জানি না এটার উত্তর আপনি দিবেন কিনা। অনেকেই বলছে মেজরিটি নিয়ে আবারও মোদী সরকার নাকি কোয়ালিশন। খুব তাড়াতাড়ি ৩-৪টে কথা আপনাকে বলতে চাই এবং তারপর আমায় ফিরতে হবে। আই এম অন দ্য রোড। একটা হচ্ছে যে দেখুন, আমি তো অ্যাস্ট্রোলজার না, আমি জ্যোতিষী না, তাই ভবিষ্যতে ভারতের গণতন্ত্রের কি অবস্থা হবে বা মোদী সরকার কতগুলো সিট পাবেন, কারণ আমি সিনসিয়ারলি সেফোলজিও করি না, যে আমি সারা দেশে কত সিট পাবেন ওটা আমি বলবো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, আজিজ সাহেবের অনেক কথা বলেছেন, যেটা কোনো একদিন বাংলাদেশে গেলে উনি যদি আমায় দাওয়াত দেন তাহলে একটা খুব সুন্দর আড্ডায় অনেক কিছু নিয়ে আমি ওনার সঙ্গে আলোচনা করতে পারি। কেন এই আলোচনাগুলোর না, মানে উনি যে কথাগুলো বললেন সেটা বাংলাদেশের অনেকের কাছেই আমি এই ধরনের কথাবার্তা শুনেছি। আজিজ সাহেবের কাছে আমার খুব বিনম্র যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে আমি ভারতীয় সরকারকে রিপ্রেজেন্ট করি না, আমি একজন ভারতীয় সাংবাদিক। সো আই এম নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে অনেক আগে আমার চিফ এডিটর আমাকে একবার বলেছিলেন, বাংলাদেশেই যখন আমি গেছিলাম, আমার চিফ এডিটর আমাকে বলেছিলেন যে ইউ আর এ জার্নালিস্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ পেট্রিয়ট। তো আমি সাংবাদিক, আমি সত্যি কথা বলার চেষ্টা করি। আমার দেশপ্রেমী বা দেশভক্ত হওয়ার আমার কোনো নৈতিক দায়িত্ব নেই। তাই আপনার যদি মনে হয় যে আপনাদের দেশের গণতন্ত্র খারাপ হওয়ার জন্য ভারত দায়ী, তার প্রত্যুত্তরে ভারতের ফেভারে আমি কিছু বলার আমার কোনো দায় নেই। কিন্তু একটা ছোট্ট কথা বলে যেতে চাই, যে গণতন্ত্র যদি কখনোই এত ঠুনকো হতে পারে না যে বাইরে থেকে কেউ কিছু একটা করে সেটাকে খুব খারাপ করে দিল। এই সেকেন্ড পয়েন্টটা আমি কি বলতে চাই। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে একটা লার্জার পয়েন্ট, যেটা আপনার কথাবার্তার বিভিন্ন সময় উঠে এসেছে, যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে বাংলাদেশের অনেক কিছু প্রাপ্য আছে যেটা ভারত হয়তো দেয়নি। তো এক্ষেত্রে যেহেতু আমি সরকারের প্রতিনিধি নই, তাই আমার পক্ষে একটা সরকারের হয়ে কোনো উত্তর খাড়া করার আমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আমি এটা বুঝি যে বাংলাদেশের অনেক ক্ষোভ ভারতের রেসপেক্টে অনেক জাস্টিফাইড। আপনি আমাদের দুটো দেশের মধ্যে ট্রেড ডেফিসিট অনেক হাই, তো সেদিক থেকে ভারত যতটা বাংলাদেশে এক্সপোর্ট করে, ভারত বাংলাদেশ থেকে ততটা ইম্পোর্ট করে না। জলের বন্টন সংক্রান্ত কিছু সমস্যা আছে, ট্রান্সশিপমেন্ট রিলেটেড কিছু ইস্যুজ আছে। বাট এগুলো জানেন তো ভাইয়া, মানে এগুলো না একটা পার্ট অফ এ লার্জার নেগোসিয়েশন, একটা বার্গেনিং প্রসেস, তার মধ্যে দিয়ে এগোতে হয়। এবং সেক্ষেত্রে আপনাদের সরকার হয়তো চেষ্টা করেন, আমাদের সরকার যেহেতু তুলনামূলকভাবে ভারত এই উপমহাদেশে একটা বড় শক্তি, এবং তারা হয়তো অনেক ক্ষেত্রে মোর পাওয়ারফুল, তাই হয়তো অনেক আলোচনারই আপনার একটা সুষ্ঠু এবং ব্যালেন্সড আউটকাম বেরোয় না। কিন্তু এতদিন বেরোয়নি মানে যে ভবিষ্যতে বেরোবে না এমন কোনো কথা নেই। আমার মনে হয় ভারত বাংলাদেশ দুটো দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। কোন সরকার দিল্লিতে আছে বা নেই তার উপর সেটা ডিপেন্ড করে না, বিকজ বাংলাদেশকে ভারতের যতটা দরকার, ভারতেরও বাংলাদেশকে ঠিক ততটাই দরকার। বিকজ আমরা প্রতিবেশী, আমরা একে অপর, আমরা চাইলেই কালকে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে পারবো না। আমার মনে হয় ভবিষ্যৎ আপনাদের দেশে রিসেন্টলি ভারতীয় পণ্য বর্জন করার একটা ডাক মানুষ দিয়েছে, তাতে কিছু মুভমেন্ট হয়েছে, বাট সেটা ফিজেল আউট করে গেছে আজিজ ভাই। এবং আমি শেষ যেটা বলছি, যে আপনাদের দেশে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে যে ফলাফলটা বেরোলো, তাতে বিরোধী পক্ষ বলল যে আমরা এই ফলাফল মানি না এবং আমরা রাস্তায় একটা গণ আন্দোলনে নামবো। বিশ্বাস করুন, আমি রোজ বাংলাদেশের যাবতীয় কাগজপত্র পড়ি, মিডিয়া আমি ট্র্যাক করার চেষ্টা করি, আমি কিন্তু আপনাদের দেশে সেরকম কোনো বড় গণ আন্দোলন আমি দেখিনি। তার বদলে আমি যেটা দেখলাম, ইউটিউবে কিছু মুভমেন্ট
এবং সোশ্যাল মিডিয়ায় মুভমেন্ট ভারতীয় পণ্য বর্জন করার। তো আমার মনে হয় যে দেশটা আপনাদের, আমি জ্ঞান দিচ্ছি না, দেশটা আপনাদের, আপনাদের সমস্যা আপনাদের সরকারের সঙ্গে। তো তার মধ্যে আপনি যখনই বাইরের কোনো এলিমেন্টকে নিয়ে আসছেন, তাতে হয়তো কিছু সেন্টিমেন্টকে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রড মুভমেন্টের জন্য মানুষকে রাস্তায় নামাতে হবে এবং তাদের মানুষই শেষ কথা বলে। তাই বারবার ইন্ডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু ওই মাইন্ডসেটটা থেকে বেরোনো উচিত। যে আমার একটা সাজেশন, মানে অত্যন্ত হাম্বল, প্লিজ আপনি রাগ করবেন না, ওভারঅল পলিটিক্যাল কনটেক্সটে লড়াইটা খুব জরুরি, অ্যান্ড শিখণ্ডি খাড়া করে কোনোদিনও লড়াই জেতা যায় না, এটাই আমার বক্তব্য। এবং সোমা এবং আজিজ ভাই, আমাকে না, আমি প্রচন্ড তাড়ায় আছি, আপনারা আমায় মানে এই সম্মানটা দিয়েছেন ভারতীয় নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, এবং সোমা আমার দীর্ঘদিনের বন্ধু, তাই আমি আজকে প্রোগ্রামটা এলাম। এবার আপনারা আমায় অনুমতি দিন, আমায় যেতে হবে আরো। হ্যাঁ, একদম অসংখ্য ধন্যবাদ দেবদীপ পুরোহিত আপনাকে ব্যস্ততার মধ্য থেকে সময় দেওয়ার জন্য। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন।